গুড মর্নিং, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। ঘরের অবস্থা দেখুন, এখনো অবধি মানে এই সবে আদিকে জল খাবার খাওয়ালাম। আদির একটু ঠান্ডা লেগেছে। ঠান্ডা লেগেছে মানে কি, মানে আমারও একটু ঠান্ডা লেগেছে। এবার আমার সারছে না, ওরও সারছে না, ওর সারছে না, আমার সারছে না, মানে লেগেই রয়েছে। আর এখানে তো মানে বৃষ্টি, অ্যাকচুয়ালি ঠান্ডাটা লেগেছে কিরমভাবে বলুন তো। এই একদিন রাত্রির বেলা মাঝরাত্রে বৃষ্টি হচ্ছিল, আর আমাদের এসি চালিয়ে রেখেছিলাম। এবার বুঝতে পারিনি, সবাই ঘুমিয়ে পড়েছিলাম। এইবার বৃষ্টির মধ্যে এসিটা চলেছে, ঠান্ডাটা লেগে গেছে। আমারও একটু ঠান্ডা লেগেছে। আর কি করব, ঠান্ডা গরম নিয়েই চলছি। আর আর এমনিও জানেন তো, ঘুরে আসার পর থেকে সেই রেস্টটা থাকে, তো মানে ঘোরাটা হয়ে গেলে না, তারপরে না কিরকম একটা মনটা খারাপ খারাপ করে। মনে হয় ওই যে একটা মানে যাওয়া একটা আনন্দ, মানে সেইটা আবার কবে পাবো, কবে আবার ওরকম একটা দিন কাটবে। মানে এই একটা এতেও না আমার লোকেদের ঘুরতে বেড়াতে গেলে মন ভালো হয়ে যায়, আমার আবার কোথাও থেকে ঘুরে এলে আবার মন খারাপ হয়ে যায়। মানে আমি না ওই জিনিসটাকে খুব মিস করি। আর আপনাদের তো আগেও বলেছি, আমার মানে গ্রামের উপরে আমার একটা ক্রেজ রয়েছে। মানে সবুজ প্রকৃতি, মাটি, এই জিনিসগুলো না মানে আমাকে প্রচণ্ডভাবে অ্যাট্রাক্ট করে। মানে আমার মনে হয় কোনো গ্রামে জন্ম নিলে ভালো হতো। তো যাই হোক, এই কালকে রাত্রিবেলা সব বৃষ্টি, এখন তো দুদিন ধরে বৃষ্টি হচ্ছে, আজকে একটু রোদ হয়েছে। এখনো ছাদে জামা কাপড় মেলার রয়েছে, রান্না বাকি রয়েছে। আজকে বৃহস্পতিবার, এই বিছানাপত্র কিছু গোছানো হয়নি। এই দেখুন, কালকে সব ওই ঘরে দড়ি টাঙিয়ে মিলেছিলাম, সব এখানে রাখা রয়েছে। আদির বাবা বাড়ি নেই এখন অবধি, আমি জানি না ও দুপুরে খাবে কিনা, কিন্তু আমাকে তো রান্না করতেই হবে। আমি রান্না করে রাখি, যদি ও খায় তাহলে এক্সট্রা ভাতটা বসিয়ে দেবো। তো চলুন, আজকে একটা কাঁচকলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা রেসিপি করব। চিংড়ি মাছটা অল্প রয়েছে, কিন্তু সেটাকেই আমাকে দুটোতে সেপারেট করে করতে হবে, ভাগাভাগি। কালকে রাত্রে চিকেন করেছিলাম জানেন তো, চিকেনের দুটো লেগ পিস রয়েছে। আর আজকে একটু উচ্ছে চচ্চড়ি করব, চিংড়ি মাছ দিয়ে উচ্ছে চচ্চড়ি করব, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর কাঁচকলার রসা করব, চিংড়ি মাছ দিয়ে করব আজকে, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর কালকে রাত্রে তো বললামই আপনাদের যে চিকেন একটু রয়েছে, হয়ে যাবে দুপুরবেলা। রাত্রিবেলা কি করব দেখা যাবে। আবার দুপুরে মানে আবার পুজো আছে, পুজোর কাজ সব হয়ে গেছে দেখবেন। এই যে পুজোর কাজ সব করে রেখে দিয়েছি, ঠাকুরের বাসনপত্র মেজে ঠাকুরকে পরিষ্কার টরিষ্কার করিয়ে পুরো বসিয়ে রেখে দিয়েছি। আর এই যে সকালবেলা চিকেনটা ভালো করে গরম করে রেখে দিয়েছি। এই 2 পিস চিকেন রয়েছে, এখানে ভাত অল্প করে করেছি। এখানে আদির ভাত হচ্ছে, আর এই যে সব জোগাড় করে রেখে দিয়েছি। আদির আজকে পটল ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল দেবো আদিকে। তো চলুন এবার রান্নাবান্নাগুলো শুরু করি। ঘরের কাজ রান্না করতে করতেই করব, চলুন পরে কথা বলবো। আপনাদের তারকেশ্বর ট্রিপটা কিরম লাগলো একটু কমেন্ট করে তো জানাতে পারেন, তাহলে তো একটু আমার মনে হয় যে হ্যাঁ যারা দেখেছে। আচ্ছা শুনুন, যারা আমার ধরুন সাবস্ক্রাইবার নন, আমার ভিডিওগুলো দেখেন, তারা দেখেন, দেখে সাবস্ক্রাইব কেন করেন না? সাবস্ক্রাইব করতে কি লাগে? শুধু তো একটা বাটন প্রেস করে দিলেই সাবস্ক্রাইব হয়ে যায়। অবশ্য আপনাদের মর্জি না হলে কি আপনারা সাবস্ক্রাইব করবেন, এটাও একটা কথা। আমি ফোর্সফুলি কাউকে সাবস্ক্রাইব করতে বলবো না, কিন্তু যদি একটুও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আপনারা। আর আবার চলুন 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 রান্না করে চলুন।
আপনাদের সাথে কথা বলতে বলতে এসে দেখলাম আদির ভাতটা হয়েই গেছে। ভালোই হলো, ওর ভাতটা উবুর করে দিয়ে এবার রান্না চাপাবো। দেখুন উচ্ছে চচ্চড়িটা করার জন্য না প্রথমে একটু কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম, দিয়ে উচ্ছেগুলোকে খুব ভালো করে লাল লাল করে নুন হলুদ দিয়ে ভেজে নেব। মনে হলো ঝালটা একটু কম হবে, তাই একটু লাল কাঁচা লঙ্কা ছিল, তাই আমি একটা একটু ভেঙে দিয়ে দিলাম। আর উচ্ছেটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ কাঁচকলার মশলাটা করব। এখানে 1 চামচ জিরে, আদা আর কাঁচা লঙ্কা, ওই যে বললাম লাল কাঁচা লঙ্কা, ওইটা একটা পেস্ট করে নেব। দেখুন উচ্ছেটা আমার ভাজা হয়ে গেছে। এবার এরই মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো না খুব বেশি আমার ভাজার দরকার নেই, মানে হালকা তেলের মধ্যে নাড়াচাড়া করে বেগুন আর আলুগুলো দিয়ে দেবো। যেহেতু বেগুন তাড়াতাড়ি হয়ে যায়, এখানে আমি আলুগুলো না একদম পাতলা পাতলা করে কেটেছিলাম। এবার এর মধ্যে নুন আর সামান্য হলুদ দিয়ে ব্যাস একটু জল দিয়ে একটু মাখা মাখা করে নামিয়ে নিলেই উচ্ছে চচ্চড়িটা হয়ে যাবে। এটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে, মানে কোনো দিন আপনারা বানিয়ে একবার খেয়ে দেখবেন। আমার জানেন তো এই কড়াটাতেই করব, তাই জন্য ওটাকে ওই প্যানটাতে শিফট করে দিলাম, দিয়ে এবার ওটা সিদ্ধ হোক, ততক্ষণ আমি এবার কাঁচকলার রসাটা করব। তো চলুন এবার দেখুন কাঁচকলার রসটা কী করে করি। তো তার আগে একটু কড়াটা ধুয়ে নিলাম। এইবার দেখুন প্রথমে কাঁচকলাগুলোকে নিলাম, গোল গোল করে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। নিয়ে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুগুলো হালকা ভাজা হয়েছে, তখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। আপনাদের বললাম এই চিংড়ি মাছটা আমার একটু কম আছে, ওই যেটুকুনি আছে আর কি। চিংড়ি মাছের তো গন্ধতেই খাওয়া হয়ে যায়। এরপরে আমি চিংড়ি মাছটার মধ্যে হালকা হলুদ দিয়ে নাড়াচাড়া করে একটা টমেটো কেটে দিয়ে দিলাম। দিয়ে এবার টমেটোটাও হালকা ভাজা হয়ে গেলে যে মশলাটা করলাম আদা জিরে আর কাঁচা লঙ্কা, সেই মশলাটা দিয়ে হলুদ গুঁড়ো নুন আর একটুখানি চিনি দিয়ে মশলাটাকে খুব ভালো করে একটু জল দিয়ে কষিয়ে নেবো। এর কষানোর সময় কাঁচকলাটা দিয়ে দেবো, মানে কাঁচকলাটা যেটুকুনি সিদ্ধ হওয়ার ওই কষাতেই সিদ্ধ হয়ে যাবে। এবার মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেলে হালকা জল দিয়ে ব্যাস এবার গামাখা করে নামিয়ে নিলেই হয়ে যাবে। লাস্টে একটু ধনেপাতা দিলেই আর কোনো কথা নেই। আর এদিকে দেখুন উচ্ছে চচ্চড়িটাও হয়ে গেল। এই দেখুন কাঁচকলার মশলাটা খুব ভালো করে কষে গেছে। ব্যাস এবার একটু হালকা জল দিয়ে, খুব বেশি জল দেবো না, এটা একটু মাখা মাখা হয়, খুব বেশি জল দিয়ে জাস্ট আলুটা একটু সিদ্ধ হয়ে গেলে লাস্টে একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নেবো। এই কাঁচকলার রসাটা জানেন তো অ্যাকচুয়ালি আদির বাবা খেতে খুব ভালোবাসে, কোনো দিন আপনারা করে খাবেন। এটা কিন্তু নিরামিষও করা যায় জানেন তো, চিংড়ি মাছটা ছাড়া পুরো রেসিপিটাই সেম, চিংড়ি মাছটা দেবেন না খালি আর কি। রান্না শেষ, ভাবলাম আজকের কাঁচাগুলো গিয়ে ছাদে মিলে আসি, ওই জন্য চলে এলাম তাড়াতাড়ি করে ছাদে মিলে দিতে। এত রোদ্দুরেও এই কোকিলের মিষ্টি ডাকটা শুনলে মনে হচ্ছে যেন রোদটা গায়েই লাগছে না। You know just what you do to me. Play my emotions like a pair of puppet strings. Did it ever occur to you my heart's more than a toy? Please go easy on me, babe. Send message after message, forward my call. Next day you hit me back like nothing happened at all. What about all the things you used to say to me? This ain't the way it's supposed to be. And you know I wouldn't do that to you. You know I wouldn't treat you that. ঘরেতে জামা কাপড় শুকোলে জানেন তো জামা কাপড়গুলো একটু স্যাঁত স্যাঁত করে। এই জানলায় রোদ আসছিল, কি করেছি জামা কাপড়গুলো একটুখানি গুজে দিয়ে দিলাম, শুকিয়ে তো গেছিলোই, একটু গরম হয়ে যাবে আর কি। Chasing waterfall. দুপুরবেলা জানেন তো মানে সকালবেলা আর কি আদিকে খাওয়ানোর একটা তাড়া থাকে, যার জন্য আমি পুজোর সব জোগাড়গুলো করে রাখি, কিন্তু ঠাকুরকে এমনি পুজো দিয়ে চলে যাই, বিকেলবেলা পুজোটা করতে আসি। এই চলে এলাম লক্ষ্মী পুজো করতে।
just fly away. I don't wanna care. It's being I'm good alone. I'll be okay, miss you like an old friend. Too scared now, thinking I should call up. I'm not. I think it's odd how we always wait another day. How we watch things that kids walk away. পুজো করতে করতে প্রায় 5:30 পৌনে 6টা বাজে, তাই আদিকে দুধ খাওয়াতে চলে এলাম। আদিও ঘুম থেকে উঠে পড়েছে। এখন প্রায় 8টা মতন বাজে। আদিকে হালকা করে একটু জল খাবার খাওয়ালাম, মানে একটু ইজাম 2 চামচ গুলে খাইয়ে দিলাম। 10টা নাগাদ ওকে ডিনার করাই আমি। 10টা থেকে 10:30টার মধ্যে ডিনার করাই। দূরে গিয়ে দেখ, দূরে গিয়ে দেখ। এইবার চলে এলাম রাত্রিরের সংসারের যুদ্ধ করতে। দেখুন দুপুরে বৃষ্টি হয়েছে, সব বাসন কিছু জল শুকায়নি বলে এরমভাবে রেখে দিয়েছি। আজকে আবার জানেন তো মানে এই আমার চিমনিটা একটু আবার মানে পরিষ্কার করেছিলাম আমি। চিমনিটা জানেন তো অনেক দিন হলো পরিষ্কার করা হয়নি, ভেতরে পুরো তেল ভর্তি হয়ে গেছিলো, মানে তেল পড়ছিল। ওই জন্য আজকে চিমনিটা খুলে পরিষ্কার করেছিলাম। যদিও জানেন তো চিমনির লোকটা আমাকে বলেছিল এই ভেতরেরটা আপনি খুলবেন না, শুধু ওই যে লম্বা মতন যে ট্রেটা রয়েছে যেটার মধ্যে জল পড়ে সেইটাই আপনি খুলবেন। মানে কি আপনি খুলবেন না, আমাদেরকে ডাকবেন, কোনো ব্যাপারই না। দুটো স্ক্রু রয়েছে, স্ক্রু দুটো খুলে ট্রেটা টেনে বার করে পরিষ্কার করে আবার স্ক্রু দুটো লাগিয়ে নাও। আর আমার মতন বড় মিস্ত্রি, মানে কি বলবো, স্বয়ং বিশ্বকর্মার আশীর্বাদ আমার মাথায়, আর কি থাকতে পারে বলুন। সব টেনে টুনে খুলে বের করে পরিষ্কার করে নিয়েছি। এই যে দেখুন যেটা লাগিয়েছি লাগাচ্ছি এখন, সেটাই শুধু ওরা খুলতে বলেছিল। তো ওইটা না খোলার কিছুই নেই। চলুন দেখি এবার স্টার্ট হচ্ছে কি না। ব্যাস সুন্দরভাবে স্টার্ট হয়ে গেল। এইবার যাই হোক, চলুন বাসনপত্রগুলো গুছিয়ে নিয়ে আবার জামা কাপড় পাট করা রয়েছে, রাত্রিরে রান্না রয়েছে, কত কাজ বাবা। ওফ, আমি চিমনিটায় না ভুল করে জল পড়া বললাম, ওটা জল পড়া না, যেটাতে আর কি তেল পড়ে। আমার বাসনপত্র গোছাতে গোছাতে এদিকে দেখুন আদির বাবা একটু বেরিয়েছিল, ও কী সব বাজার দোকান এনেছে সেগুলো পরে দেখব। চলুন আগে জামা কাপড়গুলো পাট করে নিই। কি ঘুম পাচ্ছে, মনে হচ্ছে না গিয়ে ঠিক করে এই জামা কাপড়গুলো সরিয়ে ঠিক করে শুয়ে পড়ি। আসলে এই ওয়েদারটার জন্য, ওয়েদারটা এত ম্যাচে না। আজকে সৌরভ বলছিল বিকেলবেলা একটু আদিটাকে নিয়ে একটু বেরোবে, কিন্তু বেরোলাম না। প্রচুর কাজ ছিল, সব থেকে বড় কাজ তো সন্ধে দেওয়ার ছিল, তারপরে এত জামা কাপড় পাট করার ছিল, রান্নাঘরে বাসন গোছানোর ছিল, রাত্রে রান্না ছিল, এত কিছু না। অত তাড়াহুড়ো করে মানে বেরোলে আমাকে এগুলো সব করে বেরোতে হতো, এসে হয়তো শুধু রান্নাটা করতাম, কিন্তু শরীরটা খুব খারাপ হয়ে যেত। এমনিতেই সর্দিটা না কিছুতেই যাচ্ছে না, ঠান্ডা লাগাটা, মানে একটু ঠিক হচ্ছি তো আবার হয়ে যাচ্ছে। রাতের বেলা সৌরভ ভেন্ডি এনেছে, বললো ভেন্ডি আলু ভাজি আর রুটি হবে। আদির মানে
এই পেটটা কদিন ধরে একটু গন্ডগোল করছিল বলে আজকে কতদিন ধরে রুটি দিইনি, ভাত দিচ্ছিলাম রাতের বেলা। আজকে আদিকেও রুটি দেব। শেষই হচ্ছে না। মাঝে মধ্যে মনে হয় যার যার জামা কাপড় তাকে গিয়ে দিয়ে আসি, বলি নে ধর পাট কর। আদির জামা কাপড়গুলো আদিকে দিয়ে আসবো, বলবো তুই তোর জামা কাপড় পাট কর। ওর বাবারগুলো ওর বাবাকে দিয়ে আসবো, বলবো নিজেরটা নিজে পাট করে নিতে, আমারগুলো আমি পাট করে নেবো। এইসব কাজের কোনো মূল্য নেই। আদির বাবার কথা অনুযায়ী তো এগুলো কাজই নয়, এগুলো নাকি কাজ নয়। বলুন, এগুলো কাজ নয়? এগুলো তো করতে হয়। এই যে বসে বসে করছি, এটা কি করছি? এই যে টাইমটুকুনি, এই যে 15 মিনিট আমার ধরুন লাগবে এটা করতে, আমি তো 15 মিনিট শুয়ে থাকতে পারতাম। এইটা দেখুন, এটা আদির প্রথম পাঞ্জাবি, আমার মা আদিকে কিনে দিয়েছিল। উল্টো আছে। আদির প্রথম পাঞ্জাবি। শেষ হলো। আদুকে খেতে দাওনি, আদু পা খাচ্ছে। কোন দেশের এটা নিয়ম? এই তুমি আদুকে খেতে দাওনি, আদু পা খাচ্ছে। দেখুন, এক্ষুনি সৌরভ অনলাইনে কিছু অর্ডার করেছিল, সেইগুলো এলো। এই যে বাটার আর দুটো এই যে কুল কেক, মানে এটা আইসক্রিম টাইপের কেক, জানেন তো? যদিও আমি কোনো দিন খাইনি, আমি এই সমস্ত বলেছি তো আপনাদের আইসক্রিম টাইসক্রিম ঠিক পছন্দ করি না। দেখুন ফ্রিজে অলরেডি, এগুলো ডিপ ফ্রিজে রাখতে হয়। এই যে অলরেডি একটা রয়েছে, আবার এই দুটো মানে শুধু কালারটা ডিফারেন্ট, অন্যরকম। এই দুটো আবার এলো, এগুলো ডিপ ফ্রিজেই রাখতে হয়। এগুলো সব সৌরভ খায়, আমাকে খেতে বলে, কিন্তু আমি খাই না, আমার ঠিক ভালো লাগে না। আর এই যে এইবার বাজার থেকে এনেছে, এইগুলো তো আর ফ্রিজে রাখবো না, এগুলো সব আজকে জল ঝরতে দিয়ে বাইরে রেখে দেবো। রাত্রিবেলা জল ঝরে যাবে, সকালবেলা ফ্রিজে ঢোকাবো। ও, আর একটা আটার বড় প্যাকেট এনেছে, সেটা তো দেখলেনই আপনারা। আপনাদের তো আগেই বললাম যে রাত্রে আজকে ভেন্ডি আলু ভাজি আর রুটি হবে। এই অনেকখানি ভেন্ডি এনেছে, বললো মানে 800 মতন ভেন্ডি রয়েছে। তো এটা হাফ আজকে রান্না করব আর হাফ রেখে দেবো। আগে জানেন তো, আমি এরকম আনাজ কোনো দিন বাইরের আনাজ এরকমভাবে ফ্রিজে রাখতাম না। কিন্তু আদি হওয়ার পর যখন প্রথম কয়েক মাস মানে আমার রান্নার বউয়েরা রান্না করতো, তারা তো আর ওরমভাবে ফ্রিজে আনাজ ধুয়ে ধুয়ে ঢোকাবে না বলুন, তারা না ওরমভাবেই ঢুকিয়ে দিত। আর ফ্রিজটা পুরো নোংরা হয়ে গেছিলো। আর তারপর থেকে তো আমি তো মানে আদি ছোটো থেকে আমি আর ফ্রিজটা পরিষ্কার করার সময় পাইনি। তারপরে তো অনেক কষ্ট করে ফ্রিজটা পরিষ্কার করে, যখন ফ্রিজটা নোংরা ছিল জানেন তো, তখন আমিও আর আনাজ ধুয়ে ধুয়ে ঢোকাতাম না, ওরমভাবেই পলিপ্যাকের মধ্যে করেই ঢুকিয়ে দিতাম। তারপর ফ্রিজটা এখন পরিষ্কার করার পর এখন আবার মানে সবজি, সব বাজারের সবজি, যত রকম সবজি আসে সব ধুয়ে ধুয়েই ফ্রিজে এখন ঢোকাই। যাই হোক, তো এইবার চলে এলাম। ভেন্ডি আলু ভাজিটা তো দেখলেনই, নুন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর একটু নুন মিষ্টি দিয়ে ভাজা করলাম। আর এবার রুটি করলেই রাত্রিরে রান্না শেষ, এবার খাবো দাবো ঘুমোবো। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবসময় হাসতে থাকবেন। গুড নাইট, বাই।